সামান্য পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ডান হাত কাটা যাওয়ার মর্মান্তিক ঘটনায় এবার নড়ে চড়ে বসল জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তর। দাসপুর থানার হরিরাজপুরের বাসিন্দা পুতুল দোলের পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ করা হয়েছিল। পুলিশ সেই অভিযোগের কপি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফরওয়ার্ড করে। পুলিশের কাছ থেকে অভিযোগপত্র হাতে পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে একটি বিশেষ দল দাসপুরের নাড়াজোল গ্রামীণ হাসপাতালে যায়। ওই তদন্তকারী দলে ছিলেন ঘাটাল মহকুমা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক দুর্গাপদ রাউত, দাসপুর এক ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রাবস্তী বিশ্বাস সহ অন্যান্যরা। তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অবস্থার সমস্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি মেডিকেল অফিসার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। রোগীকে ঠিক কী ওষুধ দেওয়া হয়েছিল এবং কোন চিকিৎসক সাথে কোন নার্স ইঞ্জেকশনগুলি দিয়েছিলেন সেই সব তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে হরিরাজপুরের ওই এলাকার যারা স্বাস্থ্যকর্মী তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। নাড়াজোলের ওই উপস্বাস্থ্য কেন্দ্রের সমস্ত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় তারা যে যা জানেন সেই তথ্য লিখে খামবন্দি করে ওই কমিটিকে জমা দিতে। জেলার এক শীর্ষ স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, ঘাটাল মহকুমা স্বাস্থ্য প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে দোষীদের শাস্তির মুখে পড়তে হবে। নারাজলের মেডিকেল বোর্ড বসেছিল, আমাকে আজকে তারা বলেছে একটা কিছু ব্যবস্থা করে দেবে। আমার স্ত্রীর হাতে ইঞ্জেকশন দেওয়ার পরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, তার আগে কোনো রোগ জ্বালা ছিল না। আপনি কি হন? আমি বৌমা। মানে আপনার শাশুড়ি মা? হ্যাঁ, কি সেদিন রাতে কি সমস্যা হয়েছিল? সেদিন রাতে পেটে যন্ত্রণা হয়েছিল আর বমি হয়েছিল। তারপর নারাজল হসপিটালে নিয়ে যাই, ওখানে ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পর হাতে যন্ত্রণা হয়, তারপর ঘরকে নিয়ে আসে। হাতের যন্ত্রণা কমেনি, তারা ডাক্তারবাবুকে বলা হয়েছিল যে দেখুন আমাদের হাতের যন্ত্রণা কমেনি। তারা বলেছিল ঘরকে নিয়ে চলে যান, আস্তে আস্তে যন্ত্রণা কমে যাবে। সারা রাত যন্ত্রণা কমেনি, তারপর মেদিনীপুর নিয়ে গেছিলো, ওখান থেকে নার্সিংহোমে ভর্তি করেছিল। তারা বলেছিল আমরা পারবো নি, আপনারা আরজিকলকে নিয়ে যান কলকাতা, সেখানকে নিয়ে গেছিলো। তারা দেখে বলেছে যে এই হাতটা তো আর ভালো করা যাবে না, তাই আপনার জীবন রক্ষার জন্য এই হাতটা কেটে বাদ দিতে হবে।